মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। আফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে এই মাটিতেই ফিরিয়ে আনবো। এই নিয়ে যাচ্ছে তোমরা, এই লাশ নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মাটি থেকে সৃষ্টি করেছে, আল্লাহ বলছেন আফিহা নুঈদুকুম, ফের তোমাদেরকে মাটিতেই নিয়ে যাব। এই রেখে দিয়ে আসছে আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয় আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ আবার ওই মাটি থেকে আবার তোদেরকে উঠাবো দ্বিতীয়বার। হে মুসলমান, আপনার আমার বড় কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আপনার আমার স্ত্রী, আপনার আমার স্বামী, আপনার আমার কলিজার টুকরা বাচ্চাটা, আপনার আমার আব্বা আম্মা, ভালোবাসার মানুষটাকে চোখ ভরা পানি নিয়ে যখন দাফন করে চলে আসে, বুকটা ফেটে যায়, সহ্য করতে পারি না। কিন্তু না, চিরসত্য কেউ দুনিয়ার জমিনে থাকবে না। আপনার আব্বা আম্মা একদিন চলে যাবেন, একদিন আপনিও স্ত্রী বাচ্চাদেরকে বেওয়া ইতিম করে আপনাকেও যেতে হবে। হে মুসলমান, সেই যাওয়ার আগে একটু চিন্তা করুন, এই দুনিয়ার জমিনে কি করলাম আর আখিরাতের জন্য কি করলাম। কেননা আমি যখন আখিরাতের পথে পাড়ি দিয়ে দেব, এই দুনিয়ার জমিনের জন্য আমার আর নামাজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোন ইবাদত আমার নাই, সব ইবাদত বন্ধ। স্টপ, আর তাসবিহ নেই। কি করেছেন আপনি? আমরা তো কাঁধে করে খাটিয়া নিয়ে যাচ্ছি, দোয়া পড়তে পড়তে, তেলাওয়াত করতে করতে, কে কলমা শরীফ, দরুদ শরীফ পড়তে পড়তে যাচ্ছে, 40 কদম গুনাহ চলছে। আপনি তো লাশ আকারে যাচ্ছেন, একবার ভাবুন। ফেলে আসা 70, 80, 90+ বছর আল্লাহ আপনাকে এই জমিনে রত্ন বানিয়েছিলেন, খাইয়েছিলেন, হেফাজত করেছিলেন, ইজ্জত দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, সুন্দর স্বপ্নের বাড়ি দিয়েছিলেন, একটা সুন্দর সাজানো গোছানো সংসার দিয়েছিলেন, বিবি ছেলে বাল বাচ্চা সব। পরিবর্তে আল্লাহর জন্য কি করেছেন আর আখিরাতের জন্য বলুন। والأرض فرشناها فنعم الماهدون, বান্দারে আমি আল্লাহ তোদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি। ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আয় আমার বান্দা বান্দীরা, আমার বন্ধু যারা, আমার আশিক যারা, আমার দোস্ত যারা, তারা কি করে? রাতটাকে নোংরা জায়গায় কাটায় না, মানুষের সর্বনাশ করে কাটায় না। এই পবিত্র রজনীটা আল্লাহর রাস্তায় তারা কাটিয়ে দেয় কেমন করে? লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আমি আল্লাহ আমার জন্য আমার জমিনে রাতের অন্ধকারে নীরবে নির্জনে ঘরের দরওয়াজা বন্ধ করে সারা রাত সাজদা দিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নামাজ পড়ে পড়ে মূল্যবান রাতটাকে তারা আমার জন্য কাটিয়ে দেয়। একটু জান করে বলেন না সুবহানাল্লাহ। এই আর খালি জমিনেও সেই মানুষ আছে। আল্লাহ শুকর করে বলছে, এই জমিনেও আল্লাহ রেখেছেন আপনাদের আনাচে কানাচে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। পীরের আওলাদ হিসেবে আপনাদের ছেলে বাবাজি হিসেবে বলে গেলাম, একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন, মাঝে মাঝে একবার দেখুন, আর দেখে ভিতরের মানুষটার সঙ্গে কথা বলুন। 70 বছর তো বয়স হলো, 80 বছর বয়স হলো, কি 90 ছুঁই ছুঁই, এখন আর ভালোভাবে দাঁড়াতে পারছে না, হাতে লাঠি এসে গেল। আয়নার দিকে তাকিয়ে ওই আয়নার ভিতরের মানুষটার সঙ্গে কথা বলুন। আমি আপনার ছেলে বাবাজি ভাই পীরের আওলাদ এখানে বলে গেলাম, সব উত্তর পেয়ে যাবেন, ঘুমোতে পারবেন না রাত। উইথ কনফিডেন্স বলছে আই ক্যান চ্যালেঞ্জ। বিছানায় মাথা দেবার আগে আয়নাটা সামনে ধরে ওই ভিতরের মানুষটাকে প্রশ্ন করুন। পর্দানাশীন আমার মায়েরা বোনেরা প্রশ্ন করুন, সব উত্তর পাবেন, ঘুম আসবে না। তখন বলবেন বাবাজি কি কথা বলে গেল, ঘুম আসবে না। আর সেই রকম মানুষ আপনার এলাকায় আছে, আপনি চিনতে পারেন।
আমাদের মুরব্বীরা সব এই জমিনে এসেছে, মুজাদ্দুজ্জামান আল আওরাদরা দীর্ঘদিন আসছেন। আরে আমার খানদানের তো সবাই এসেছে, আমার দাদুজান এসেছেন, আমার ওয়ালিদ সাহেব হুজুর তিনিও দীর্ঘদিন এসেছেন। তারপরে আমার আরো ছোট ছোট 2-3 জন চাচা চাচতো ভাইয়েরা সবাই আসছে, আগামী প্রজন্ম তারাও আসবে। আপনাদের ছেলেদের সঙ্গে আমরা আমাদের ছেলের সম্পর্ক করে দিয়ে তবে যাব, কি তাই তো নাকি? আমাদের মুরব্বীরা যেমন আপনাদের সঙ্গে আমাদের করে দিয়ে গেছে, আমার আব্বাজান চলে গেলেন, আপনাদের ছেলেদের সঙ্গে সম্পর্ক গড়ে দিয়ে গেছে, আমরাও চলে যাব আমাদের ছেলেদের সঙ্গে আপনাদের ছেলেদের সম্পর্ক করে। এই সিলসিলায় হক মুজাদ্দিদুজ জামানের কানেকশন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন শক্তি রুখতে পারবে না। ভেজালগুলো ভাইরাসগুলো সব সাইজ হয়ে যাবে। মুজাদ্দিদে জামানের মাসলাক নীতি আদর্শকে যারা বেঁকা চোখে দেখে, খব্বিসগুলো মুনাফিকগুলো সব ধ্বংস হয়ে যাবে। এই হক সিলসিলা খোদার দরবারে কবুল। যদি বলেন না সুবহানাল্লাহ। অতএব আসুন একটু চিন্তা করি, একটু ভাবি। পাত্রটাই পানি ঢাললে পড়ছে না, তার মানে কি পাত্রটা ঠিক আছে, তাই তো নাকি? গ্লাসে পানি ঢালা হলো পড়ছে না মানে ভালো। আর যদি দেখা যায় এক ফোঁটা পড়ছে, কি বোঝা যাবে? কি বোঝা যাবে? তো আপনার আমলি জিন্দেগির পুটলিতে ছিদ্র আছে নাকি? আয়নার সামনে জিজ্ঞাসা করুন। যুবক ছেলেরা হাসছে, হাসি বার হয়ে যাবে, হাসি পাবে না। ধরো জিজ্ঞাসা করো, কত হারাম খেলে কত জনের সর্বনাশ করেছো, নিজের স্ত্রী বাপ মার প্রতি অত্যাচার কেমন করছো, সম্পত্তি আত্মসাৎ করে 30 বছর গিলছো। ওই ভিতরের মানুষটা বলবে আপনাকে, জিহবার পানি শুকিয়ে যাবে, ঘুম আসবে না। একটাই উপায় আছে, খালেজ দিলে তওবা করে আসুন, নতুন করে জীবন শুরু করি। আমার আল্লাহ বড় রহমান, গফুর, গফফার, দয়াবান, তরু তাজা ছেলে। এই আপনার এই মুখে আব্দুর রহমান ভাইয়ের আল্লাহ শামসুর রহমান সাহেব নওয়ারাল্লাহু মারকাদা, উনি ইন্তেকাল করেছেন তো, আড়খালির মাটি পেয়েছে। এই কথা বলছেন না কেন? উনি কি জানতেন? সারা আড়খালির মানুষ জানতো, চলে গেল। তার বছর 2-3 আগে তরুণ যুবক জওয়ান ছেলে, কি মহব্বত করতো ছেলেটা আমাকে, খুব ভালো বাইক চালাতো। একদিন খবর যাচ্ছে, ভাইজান ওই যুবকটা ইন্তেকাল হয়ে গেছে। এই মুখটাই ওই আব্দুর রহমান বাড়ির ভাইয়ের পাশেই বাড়ি। মনে পড়ছে? জওয়ান ছেলে বাইক স্পিড করতে, হ্যাঁ চলে গেল। বলুন, আপনি জানেন আপনার এই জমিনে আপনার মাটি দেবেন আল্লাহ মিলাবেন? বলো, আমি তো বছর 10-15 আসছি, আমাদের মুরব্বীরা বহুদিন আগে থেকে আসছে। আমাকে নিজে আমার আব্বাজান বলেছেন, ওই এলাকার আমাদের খুব মহব্বতী মানুষ আছে, সবাই না থাকলেও আছে, আমাকে বারবার বলতেন। তো আব্বাজান এক বছর জিকির মাহফিল করতে আসবো বলেছিলেন, আজকে মনে পড়ে গেল বলছি। এখানকার কিছু মানুষ বাধা দিয়েছে, খুব দুঃখ নিয়ে গেছে। মনে পড়ছে কত বছর আগেকার কথা? আমি ব্যবস্থা করলাম মসজিদে 1 বছর জিকির মাহফিল করবেন, একটু দোয়া করবেন। কিছু এই মাটিতে কিছু পাক্কা দালাল এবং খব্বিস তৈরি হয়েছে, ওগুলো আপনারা জানেন, আমি জানি না। আসতে দিল না, হুজুর কেবলাকে আসতে দিল না। দালালগুলো দালালি শুরু করলো। কিছু পা চাটা আছে এখানে নাই, সব জায়গাতে। আব্বা হুজুর খুব দুঃখ পেলেন, আমাকে বলল আমার খুব মহব্বতী জায়গা রে, বললেন আমি না, কোনো অসুবিধা নেই, চলেন আপনি। যুবক ছেলেগুলো ব্যবস্থা করেছে, আমি সাথে নিয়ে আসবো আব্বাজানকে। বললেন না, আমার দিল চাইছে। আব্বাজান আসলেন না। কিছু মানুষ ভাবলো হুজুর এসে মনে হয় জিকির মাহফিল করে মনে হয় এলাকাটা দখল করে একদম সাথে করে মনে হয় ফুরফুরায় চলে যাবে। যাদের মনটা এতটুকু, এখানটা ছোট হিংসা, যাদের এখানটা ব্যাধি, তারা চক্রান্ত শুরু করেছিল। অনেক মানুষ জানে, আমি আর ডিটেলস বলছি না। লাস্ট আমি একা এসেছিলাম, আমি এসে জিকিরে মাহফিল হলো, দোয়া হলো, সবরিসানি করে গেলাম। তখন নতুন আসছে, আমি বেশি দিন আসিনি।
কিন্তু খুব দুঃখ নিয়ে গেছেন। আজকে প্রসঙ্গ এলো, মনে পড়লাম। কে কেন করেছো আমার জানার দরকার না, আমি বলতেও যাব না। এই জমিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে, জানেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ পাক এই মাটিকে জিজ্ঞাসা করবেন, তুই সাক্ষী দে তো কার সম্পত্তি। ধরুন দু হাত জায়গা নিয়ে ঝামেলা হচ্ছে, সমাধান হলো না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট লড়াই চললো, কোনো সমাধান হলো না, দুজনেই চলে গেল। ময়দানে মহাশালী ব্যক্তি বলবে, আল্লাহ আমার জমি পাইনি। মিশকাত শরীফের হাদিস। আল্লাহ বিচার করবেন, আল্লাহ পাকের নাম হবে আহকামুল হাকিমিন, সমস্ত বিচারক গণের বিচারক হচ্ছেন আমার আল্লাহ। দুনিয়াতে অনেক বিচারক আছে, সেদিন সব বিচারকের বিচারক হবেন আল্লাহ। আল্লাহ পাক তখন বিচার করবেন, ওই জমিনটাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ কি বলবেন? তুই নিজে বল কার সম্পত্তি, এই ব্যক্তির না এই ব্যক্তি? জমিনটা জুবান আল্লাহ খুলে দেবে, জমিন নিজে কথা বলবে, আল্লাহ এই ব্যক্তির আমি সম্পত্তি। আল্লাহ পাক তার প্রাপ্য দিয়ে দেবেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় 1 ইঞ্চি জমির বিচার আল্লাহর কাছে হবে। কেন আছড়া পাঁচড়ি ভাই? কি হবে? এ তো টেম্পোরারি, সাময়িক। কিছু মানুষের মন এত ছোট, সবের আছড়া পাঁচড়ি করছে। আরে বাবারি, আল্লাহর জমিন সারা দুনিয়া বিশাল, না আমার ওইটা আমার চাই, ওইটা আমার চাই। দেখবেন কিছু মানুষ কি দাবি। আই দেখুন, আপনার গ্রামের সন্তান বাগদাদের জমিনে মুতাবাররাক জায়গা আল্লাহ তার নসিবে করলেন, বলুন না সুবহানাল্লাহ। আমি ছিলাম না, আমি বাইরে কোথায় ছিলাম, আমাকে ভাই ফোন করেছিল, আমি দোয়াও চাইলাম, সবরেসালি করলাম। ছেলেরা গিয়েছিল আব্বাজানের মাজারে, গিয়েও আমি দোয়া চেয়েছি সব ভাইদের ছেলেদের নিয়ে। হোসেন বুখারী হুজুরের দরবারে, সৈয়দ হুজুরের দরবারে, আমি জানি এখান থেকে সব যোগাযোগ, আমি খাস দোয়া চেয়েছি। কতদিন পর দাফন করা হয়েছিল, তাই তো? দোয়া চেয়েছি 10-12 দিন পর। প্রথমে আমাকে গভীর রাত্রে ফোন করেছিল আব্দুর রহমান ভাই, অনেক রাত্রে ফোন করেছিল, আমি সফরে ছিলাম। আল্লাহ আমাদের সবর দেন, গ্রামবাসী মানুষ, আল্লাহ আমাদের হেফাজত করেন। আমি এটা বলতে চাইছি, এই মাটিটাই যে আপনি শোবেন তারও গ্যারান্টি নেই। আমার মামাজান আওলাদে মুজাদ্দিদে জামান আলা হযরত কাইয়ুমে জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা, তিনি কোথায় আরাম করছেন বলুন তো? বলেন কোথায় আছেন? আল্লামা পীর হুজুর হযরত আবুল আরসার সিদ্দিকী হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, আমি গিয়েছিলাম বছর 5 আগে, জিয়ারত করে এসেছি। ভারতের বাইরে বাংলাদেশ জমিনে আরাম করছেন, এর পিছনে খুসুসিয়াত আছে। আল্লাহ পাক কাকে কোথায় শোয়াবেন তিনি জানেন, আমাদের কোনো ক্যালকুলেশন নেই। তাহলে এই জমিনটাই যে আপনি শোবেন তার গ্যারান্টি নেই, আর 6 ইঞ্চি জমির জন্য মারামারি। বলছে এটা আমার এলাকা, অন্য কেউ না ঢোকে। হিংসুটে এত ছোট মন, কোন ইমানদার মুমিন মুসলমানের অন্তর ছোট হতে পারে না, এরা নেগেটিভ হতে পারে না। এরা কিরকম হবে? সর্বদা পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ এন্ড ওপেন মাইন্ডেড। উম্মতে মুহাম্মাদি আমাদের সব সময় পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ শেয়ার করতে হবে। নেগেটিভ হওয়া যাবে না, নেগেটিভিটি শেয়ার করা যাবে না। খোলা মনের হবে, উন্মুক্ততা। আছড়া পাঁচড়ি, এটা আমার ওটা আমার, ছোট ছোট বিষয় এলে দ্বন্দ্ব, এত সংকীর্ণ মন কেন? তোমার শোবার জায়গাটাই এটা হবে কিনা গ্যারান্টি নেই। বলুন, আমার জায়গা যদি ফুরফুরা থেকে না থাকে, আমি কিছু করতে পারবো? 10 বিঘে কর্মস্থান কিনে ঘিরে ফেললাম, দিয়ে বললাম বাবা আমার এখানে দাফন করবে। আল্লাহ যদি আমার কবুল না করে, ওখানে হবে দাফনটা? অতএব পাত্রটা ছিদ্র যেন না হয়।
আল্লাহর হক আদায় করুন, বান্দার হক আদায় করুন, বাবার হক আদায় করুন, মুসলমানের হক আদায় করুন, আখেরে মদিনা ওয়ালার হক আদায় করুন, বেওয়া ইতিমের হক আদায় করুন। সবটা যদি হক ঠিক ঠিক আদায় হয় তাহলে আপনার পাত্রটা ছিদ্র মুক্ত হয়। মিথ্যা বলবেন, পাত্র ছিদ্র যুক্ত হবে। নামাজ রোজা ছাড়বেন, পাত্র ছিদ্র যুক্ত হবে। সব আমল জিন্দেগি ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ রাসূল তাই জানালেন, তোমরা কখনো হিংসা করো না। আয়ামা সাবারা, হিংসা এমন একটা রোগ, এমন একটা বাদী, তোমাদের নেক আমলগুলো ওই হিংসা নামক রোগ থাকার জন্য নেক আমলগুলো সব খেয়ে নেবে। আন্নাল হাসাদাত আকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। নিশ্চয় আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল করেন, হিংসা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। নবী বললেন, যখন তোমরা হিংসা করবে তোমাদের নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। কেমন করে নষ্ট হবে? বাস্তববাদী নবী আমাদের আর একটা উদাহরণ দিলেন, কামা তাকুলুন নারুল হাতাবা। শুকনো কাঠ যেমন আগুন খেয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তোমাদের মধ্যে যদি হিংসা থাকে নেক আমলগুলো ওই কাঠের মতো আগুন খেয়ে ছাই করে দেবে। নামাজি লোকের হিংসা থাকে, ইমাম সাহেবের হিংসা থাকে, হুজুর পীর সাহেব জুব্বাদারের হিংসা থাকে, হাজী সাহেবের হিংসা থাকে, নামাজি রোজাদারের হিংসা থাকে না। হুজুর একটু হিংসা আছে, তাহলে হিংসা যুক্ত নামাজি, হিংসা যুক্ত রোজাদার, হিংসা যুক্ত পীর সাহেব, হিংসা যুক্ত পীরজাদা, হিংসা যুক্ত ফকির সাহেব, হিংসা যুক্ত মুবাল্লিগ সাহেব। কিন্তু হিংসা মুক্ত হতে হবে, না হলে পাত্র থেকে এক ফোঁটা পড়ছে। নবীর হাদিস বলছে, আমার বানানো গল্প নয়। কামা যেমন তাকুলুন নারুল হাতাবা, শুকনো কাঠকে যেমন আগুন খেয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তোমার নেক আমল নষ্ট করে। কিচ্ছু করার, আপনাকে কষ্ট করতে হবে। বিপদ সমস্যা আসছে, আপনি সবর করুন, আল্লাহর উপর ভরসা করুন। আর আমাদের তো মাশাআল্লাহ ঘুষ খাওয়া মাথা, হাত গুটিয়ে দাঁড়াও, কথা বলতে বলতে দাঁড়াও, ব্যাস। তারপরে কি হলো পরের কথা, এটাই আমাদের সর্বনাশ। ঠান্ডা মাথায় সোচ সমাজকে বুঝে সুঝে, এই ভাই আলোচনা করছিল না মেহরাব ভাই, খুব ঠান্ডা মাথায় আমাদের সময় এসেছে। মুসলমান মাথা গরম করার সময় নয়, এখন ঠান্ডা মাথায় কৌশলে চলতে হবে। সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। আর তুমি লাঠিও ভেঙে ফেললে, সাপও মেরে ফেললে, লাভ কি হলো? লাঠি চালাবো, লাঠি কিছু হবে না, সাপ মারা যাবে। চতুর্দিকে বিভিন্ন কৌশল চলছে, আপনাকে আমাকে নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করছে, আমাদের উত্তেজিত করার কাজ চলছে। কেন জানি এদের মাথাটা একটু গরম, এরা সপ্তাহে 25-30 কেজি খেয়ে ফেলে, তো মাথাটা একটু গরম। কম হয়ে গেল নাকি? হ্যাঁ, আমাদের ওখানে একজন আছে, নাম বলবো নি, বেচারা শুনলে কষ্ট পাবে। যখন খেতে বসে না, এরম বালতি নিয়ে বসে, গোস্ত প্লেট এইসব চলবে না, সরা এখান থেকে। কি নিয়ে এসছে? বালতিটা নিয়ে। এরকম বালতিটা বসিয়ে আর ওই চ্যাঙাড়িতে ভাতের হাতটা গুটিয়ে লুঙ্গিটা এইখানে মাথা বেঁধে বসবে। 10 মিনিট পরে গিয়ে দেখবেন চ্যাঙাড়ির ভাতও শেষ, এদিকেও খালি। ব্যাস, ঘাড়ে বুদ্ধি আর হেড অফিসে বুদ্ধি, চড়াক তো লেগে গেল, টং লাস্টে দেখা গেল ওকেই প্রশাসন নিয়ে গিয়ে জেলে ভরে দিল, আর যে পিল লাগাবার লাগিয়ে সরে গেল, ও সাকসেস। আপনি ভুল করলেন। খুব ঠান্ডা মাথায় চলতে হবে। এ মুসলমান, নামাজ যদি না পড়েন পাত্র আপনার ছিদ্র হবে। পাত্র যদি ছিদ্র হয়, 80 বছর ইবাদত করেছে নাকি আল্লাহ মিলিয়েছেন, আপনি জানবেন না, বুঝবেন না, ছিদ্র দিয়ে সম্মান নাশ হয়ে যাবে। আপনি নিজেকে বলবেন, আমি গোলাম আল্লাহর, আমি হাজী সাহেব, আমি পীর সাহেব, আমি মুফতি সাহেব, আমি আমির সাহেব। না না, আল্লাহর দরবারে আপনার কোনো ইজ্জত না। কেন? আপনার ডাব্বা খালি, আপনি জানেন না। আমার মাটাকে মেরেছেন, বোনটাকে মেরেছেন, কে? শ্বশুর শাশুড়ির প্রতি অত্যাচার করেছে, স্বামীর প্রতি অবিচার অত্যাচার করেছে, স্বামীর বাপ মা মানে ওই মহিলা শ্বশুর শাশুড়ির প্রতি অত্যাচার করেছে। ও তো অত্যাচারী, অত্যাচার করে পাত্র ছিদ্র হয়ে গেছে।
ইনি ভাবছেন আমি আলেমা, হাফেজা, আবেদা, সাবেরা, পর্দা, রশিনা, শর্মিলা, বাপ রে বাপ, এত ডিগ্রি, কিন্তু উনি জানেন না স্বামীর দিকে তেড়ে চোখ লাল করে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। শ্বশুর শাশুড়িকে মানুষ মনে করে না, স্বামীর টাকায় সংসার চলে, কিছু মনেই করে না, কুকুর বিড়ালের মতো ব্যবহার করে বুড়ো বাপ মার সাথে, স্বামীকে জানায় না টোটাল ফ্যামিলির দায়িত্ব আমার বোনের উপরে, সে রাজ করছে, আমার বোনটা কিন্তু জানে না তার আখিরাতের পাত্র ছিদ্র। এই কষ্ট লাগছে নাকি? কোনো অসুবিধা লাগছে? আমি এরকম বলি যে না শুনেই আমাকে এনেছে, আর 8-10 বছর আসছে, কিচ্ছু করার নেই। কিন্তু ওই মা বোনটা যদি নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মা মনে করে মোহাব্বত করে, তাদের খেদমত করে, নিঃস্বার্থ যদি মোহাব্বত করে, শেষ বয়স শাশুড়ির খেদমত করবে, শ্বশুরকে সহযোগিতা করবে, আজ থেকে আল্লাহ খুশি হয়ে যাবে, তাদের বাপ মার খেদমত করার সমতুল্য আল্লাহ নেকি দান করবে। বলুন না, এসব আমার মা বোনেরা বোঝে না, বলে সংসারে সব তোমার বাপ মাই শেষ করে দিবে, বলে না? বলে না? আপনাদের হয়তো বলে না, আমাদের অধিকার মা বোনেরা বলে তুমি কি কামাবে, সব তো তোমার বাপের পিছনেই চলে গেল, ওষুধ কিনে কিনে মায়ের পিছনেই চলে গেল, ব্যাংকে কবে জমাবে, বাড়ি গাড়ি করতে হবে না, পাক্কা খব্বিস মহিলা এটা, স্বামীকে অক্সিজেন দিচ্ছে। আর যদি সেই রকম যোগ্য সন্তান হয়, এসব কথা কানে নেবে না, খুব সাবধান। মধ্যিখানে 1/2 ইঞ্চি প্লাই, এইদিকে তাকান, বাড়ির মধ্যিখানে, দুটো ঘরের মধ্যিখানে 1/2 ইঞ্চি প্লাই, এখানে আছে মা, এখানে আছে সহধর্মিণী স্ত্রী, একটার প্রতি অবিচার করলে জাহান্নামের দরওয়াজা খুলে দেবে আল্লাহ। মায়ের খেদমত করবেন, স্ত্রীর প্রতি অবিচার করবেন, আবার স্ত্রীকে বেশি ভালোবাসবেন, মায়ের প্রতি অবিচার করবেন, জাহান্নামের দরওয়াজা খোলা। লাও, কাকে পেটাবে পেটাও, দুটো অপশন আপনার সামনে, 1/2 ইঞ্চি পার্থক্য, এখানে মা, এখানে স্ত্রী, কোনটা আপনি বেশি, যেটাকে বেশি করবেন এটাকে ছোট করবেন, ঘৃণা করবেন, ইনকার করবেন, তাচ্ছিল্য করবেন, গুনাহগার। আবার এটাকে খুব ভালোবেসেছেন, এমন স্ত্রী হক আদায় করে যে বাপ মার দিকে তাকাই না, দুটোই বাড়ি, ওই পাত্র ছিদ্র। সবর করতে শেখুন, সবরে জামিল ইখতিয়ার করুন। আরে নবীদের জীবনীগুলো একবার খুলে দেখুন, তারা জীবনে কত কষ্ট করেছে, কেন তারা কষ্ট করবে, কেন তারা দুঃখ কষ্ট এত বিপদের মধ্যে পড়বে, তাদেরকে তো আল্লাহ নবী বানিয়েছেন। হে মুসলমান, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী করুন, আগুনে নিক্ষেপ করা হলো, হয়নি? আল্লাহ পাক জানালেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর রহমতে ফেরেশতা গিয়ে হাজির। ও নবী ইব্রাহিম, একবার আপনি অনুমতি দিন, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমরা একটা প্রতিনিধি এসেছি, আমাদের দায়িত্ব হলো এই হাওয়া বাতাসকে পরিচালনা করা। আল্লাহ পাক জানিয়েছেন, আমার খলিল যদি অনুমতি দেয়, তোমরা নিজেদের শক্তি প্রয়োগ করে ওই ভয়ঙ্কর আগুনকে ঠান্ডা করে দাও। একজন নবী কেন কষ্ট করবেন? আর নবীরা যদি এত কষ্ট করতে পারে, আপনি কেন পারেন না? আমি তো উম্মতে মুহাম্মাদি, সাধারণ আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমরা তো নবী নই, নবীরা কি মেহনত করে। আরে শুনুন, নবী ইব্রাহিম কি জবাব দিলেন, এমনি কি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল উপাধি দিয়েছেন, খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। ইব্রাহিম নবী বলেছিল, আরে ফেরেশতা দাঁড়াও, আমার এই কঠিন অবস্থা, আমি ইব্রাহিম ভয়ঙ্কর আগুনের মধ্যে পড়ে গিয়েছি, এটা কি আমার আল্লাহ জানেন? ফেরেশতারা বলেছিল, হ্যাঁ জানেন। তাহলে নিশ্চয়ই আমার আল্লাহ রাজি, আমার আল্লাহ খুশি, আমার আল্লাহ যাতে খুশি আমি খলিল তাতে খুশি। ও ফেরেশতা, আপনারা যে সহযোগিতা করার জন্য এসেছেন, আমি নবী ইব্রাহিম বড় খুশি হয়ে গেলাম, কিন্তু না, এই ভয়ঙ্কর আগুন তোমাদের ঠান্ডা করতে হবে না। আমাকে ভয়ঙ্কর আগুন যদি আমার শরীরের চামড়া পুড়িয়ে দেয়, আমার আল্লাহ তো খুশি হবেন। আল্লাহ যদি খুশি হয়, আমি নবী ইব্রাহিম আমিও বড়ই খুশি।
খুশি হয়ে যাব, কেননা আমি ইব্রাহিম নবীর উপরে আমার আল্লাহ খুশি আছি। ইব্রাহিম খলিলুল্লাহ নামটা এমনি হয়েছে, বলুন এই মহাব্বত আল্লাহকে করতে পেরেছি, সেই ভয় আনতে পেরেছি, মদিনা ওয়ালার মহাব্বত অন্তরে জায়গা দিতে পেরেছি, পারি। আমার নামাজ আছে রাখো, আমার তাসবিহ আছে, রোজা আছে রেখে দাও না হুজুর, আমার দান খায়রাত কুরবানি ইশরাক তাহাজ্জুদ কিচ্ছু কাজে লাগবে না। কলিজার ভিতরে মদিনা ওয়ালা আছে, নবীর প্রতি আদব ভালোবাসা আছে, না হলে কোনো মূল্য নেই আল্লাহর দরবারে। ওসব ইবাদত রেখে দেন, আল্লাহ সব ইবাদত দিলেও আপনার নাজাত পাওয়ার রিস্ক আছে। ফেরেশতা আমার হাবিবের সঙ্গে দুশমনী ছিল, ফেরেশতা লোকটা বিরাট ইবাদত করেছে, রাতকে রাত জেগে তাহাজ্জুদ ইশরাক পড়েছে, আমার নবীর প্রতি আদব ছিল না, আমার নবীকে হৃদয় দিয়ে ভালোবাসতো না, হুব্বে রাসূলের ছিটাফোঁটা ওর জিন্দেগির মধ্যে পাইনি, ওর লাইফে রাসূলুল্লাহর সুন্নাত নাই, আল্লাহর পছন্দ হবে না। ওকে 4 গুণ নেকি দিয়ে দাও, অনেক নামাজ পড়ে দাও, নেকি দিয়ে দাও। যে নবী ওর জন্য নামাজ এনেছে সেই নবীকে চিনতে পারেনি, যে নবী রোজা এনেছে সে নবীকে চেনেনি, যে নবীর নাম নামাজে না বললে আমি আল্লাহর নামাজ কবুল করব না, সেই নবীর প্রতি মহব্বত নেই, কপাল ফাটা নামাজি কানা মুসলমান। এই কষ্ট লাগছে নাকি? কোনো লাভ নেই, মদিনাওয়ালাকে এখানে রাখো। হ্যাঁ নামাজ পড়তে পারেনি, আল্লাহ রোজাটা রাখতে পারেনি, যাও একে জেলে ভরে দাও, দাও জাহান্নামে দিয়ে দাও, তবে শোনো এই সময় মতো জেল খাটিয়ে বার করে আবার জান্নাতে দাও। এর হৃদয়ে এক প্রান্তে মদিনাওয়ালার মহব্বত আছে, জেলে ভরে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ভালো যখন বেসেছে, জেল খাটার পরেও আপনার চান্স আছে, আর দুশমনি গুস্তাখে রাসূল ওই চান্সটা কিন্তু হারিয়ে ফেলেছে। ইব্রাহিম নবী বললেন সরাও। এই ইব্রাহিম নবীর ঈমানের আওয়াজ, মোহাব্বতের উচ্চ মাকাম, আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল। আমার আল্লাহ তাড়াতাড়ি জিবরিল ফেরেশতাকে পাঠাচ্ছে, যাও আগুনের কাছে একটা সংবাদ পৌঁছে দাও, ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন শুনে রাখ, আমার ইব্রাহিমকে আঘাত করবি না, স্পর্শ করবি না, আমার ইব্রাহিম খলিলুল্লাহর শরীরের একটা পশম যেন না পড়ায়। আমি তোর খোদা, আমি আল্লাহ বলছি, নরম শান্তি ভালোবাসার সঙ্গে ইব্রাহিম নবীর সঙ্গে ব্যবহার করবি। মক্কা মদিনার জমিনের মানুষগুলো যখন দেখলো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, তারা কত খুশি, কত আনন্দিত। আমার আল্লাহ আমার নবীকে হেফাজত করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যেও মুচকি মুচকি হাসেন, কেননা আগুন তার শক্তিটা নষ্ট করে শান্তি ছড়িয়ে দিয়েছে। সবাই চিন্তা করছে যাক ইব্রাহিম নবীকে শাস্তি দিলাম, আর আল্লাহ আগুনকে বলছে খবরদার, ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম যেন ঠান্ডা ব্যবহার করে। তাহলে আপনি আমি একটু কষ্ট করতে পারবো না? একটু ঠান্ডায় উঠে ওযু করা যাবে না? বলেন, টাকাটা পুরো খরচা করলে আমার বাড়ির ছাদটা ঢালাই হয়ে যেত, কিন্তু যাকাত পড়েছে, তার একটা অংশ গরিবকে দিতে হলে হয়তো 1 মাস ঢালাইটা পিছিয়ে যাবে। ডাক গরিবের হক আগে দিই, মন চাইছে না, না না না, রাসূল বলছেন যাকাত মানে কারো উপকার করছো না, আল্লাহ পাক তাদের প্রাপ্য তোমার অর্থের মধ্যে দিয়ে রেখেছে। যাকাত দিয়ে গরিবের ঋণ শোধ করে তুমি ঋণ মুক্ত হয়েছো, যাকাত দিয়ে কারো উপকার তুমি করোনি। আর এখানে 10টা দিবে যায়, 500 টাকা দিলাম, কার টাকা দিলে ভাই? 10,000 টাকা যাকাত দিলাম, কার টাকা? ও তো ওদের টাকা। গরিব, ইতিম, অসহায়, দুস্থ, বাফারা, মাহারা, নিঃস্ব, তোমার প্রতিবেশী, তাদের প্রাপ্য আল্লাহ তোমার অর্থের মধ্যে দিয়েছে। এজন্যই তো অর্থের একটা অংশ ওদের হক। শরীয়ত বলছে ইসলামের একটা স্তম্ভ যাকাত দিয়ে দাও, উপকার কিছু করুনি, ঋণ মুক্ত হয়েছে। আবার ওদের হিসাব করে দেখছি 55,000 টাকা যাকাত, যেন হার্ট অ্যাটাক হয়ে গেল, ধড়াস করে উঠলো। 55,000, আল্লাহ মাফ করবে, পরের বছর দেবো।
সারা ভারতবর্ষের মুসলমান যাদের যাকাত দেওয়া একান্ত মানে যাকাত হয়ে গেছে, অর্থাৎ যারা সাহেবে নিসাব, তারা যদি হিসাব করে ঠিক ঠিক যাকাতটা দেয়, আপনি জানেন সারা ভারতবর্ষে কোনো মুসলমান গরিব থাকবে না। আপনার আড়খালি যাদের যাকাত ওই সব দেয়, এই আড়খালি কোনো ভিখারি পাবেন। কি রাগ হলো নাকি? রাগ হয়েছে না? রাগ হওয়ার কথা তো। আরে আমার ফুরফুরাতেও তাই, সারা ফুরফুরা জমিনে যাদের যাকাত হয়েছে সাহেবে নিসাব, যদি ঠিক ঠিক ভাবে হিসাব করে পাই তো পাই, যদি গরিব মানুষকে যাকাত দেয়, ফুরফুরায় কোনো ভিখারি হাতে পাটি দেখতে পাবেন। মানুষ যাকাত দিতে কষ্ট লাগে, 1 লক্ষ টাকাতে রয়েছে, ওর থেকে ভেঙে দিয়ে দিতে হবে। ইব্রাহিম নবীর কথা বললাম, একটু আইয়ুব নবীর কথা শুনুন। তিনি কত সুন্দর ছিলেন, আল্লাহ সুশ্রী বানিয়েছিলেন, একজন নবী ছিলেন। আহারে সুন্দর সাজানো গোছানো সংসার ছিল, কিন্তু আল্লাহর কি শান, আল্লাহর পরীক্ষা, আমাদের শিক্ষা আল্লাহ দিলেন। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের এমন একটা সময় হলো, আহারে নবী আমার উঠতে পারে না, বসতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না, চলতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না, শুধু আল্লাহ 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 জিকিরটুকু করে। শরীরের চামড়া গোশত পোকা খেয়ে নষ্ট করে দিচ্ছে। একজন নবী ছিলেন, নবী। ছেলেরা সঙ্গে থেকে সরে গেল, প্রতিবেশী সরে গেল, স্ত্রীরা সবাই চলে গেল, একজন আহলিয়া ছাড়া সবাই চলে গেল। গ্রামের মানুষ এসে বলল, ও নবী আইয়ুব, তুমি জঙ্গলে চলে যাও, গ্রাম ছেড়ে চলে যাও, এ কুষ্ঠ রোগ এত ভয়ঙ্কর ব্যাধি, আমার এলাকার গ্রামের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে, বয়স্করা ক্ষতিগ্রস্ত হবে, এ রোগ যদি ছড়িয়ে যায় গ্রামকে গ্রাম মানুষ শেষ হয়ে যাবে। আপনি কি চান আপনার দ্বারা সারা গ্রামের মানুষ অসুস্থ হোক? নবী ইব্রাহিম চোখটা ছলছল করে, নবী আইয়ুব নবীর চোখটা ছলছল করে, তখন বলেছিলেন, না বাবা, আল্লাহ পাক, আল্লাহ পাক আমাকে তোমাদের কাছে একজন নবী করে পাঠিয়েছেন। একজন নবী কোনোদিন চাই না মানুষের প্রতি কোনো অবিচার হোক। তোমরা থাকো বাবা, শান্তিতে থাকো, আরামের সঙ্গে থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখেন। আমি নবী আইয়ুব এই গ্রাম ছেড়ে চলে যাব। স্ত্রীরা সবাই চলে গেল, বাচ্চারা চলে গেল, প্রতিবেশী আত্মীয়তা সবাই চলে গেল। একমাত্র হুজুরে এমন একজন স্ত্রী ছিলেন, যিনি 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর স্বামীর খেদমত করেছেন। তিনি হলেন আইয়ুব নবীর আহলিয়া। 5 বছর স্বামী অসুস্থ, স্ত্রী চ্যানেল করছে ডিভোর্স নেবে, আছে না নেই? বেশি নাই, বছর 5 স্বামী অসুস্থ, কঠিন রোগ হতেই পারে। 30 বছরের সংসার, 5 বছর অসুস্থ, স্ত্রী বুঝতে পারলো আর হয়তো বাঁচবে না, ও সম্পত্তির দরকার নেই, ও অন্যভাবে বাপ মাকে বলে চ্যানেল করছে ডিভোর্সটা করিয়ে নাও। আর আইয়ুব নবী নিজের আহলিয়াকে সোচ সমাজকে জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে বলছেন, শোনো, আমি তোমার উপরে নারাজ নয়, আমি তোমার উপরে খুশি, আমি স্বজ্ঞানে স্ব ইচ্ছাই বলছি, আমার তো এই অবস্থায় রোগ আমার হয়তো ভালো হবে না, আমার জীবন ছেড়ে দাও, তুমি তোমার জিন্দেগিটাকে নষ্ট করে না, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি তোমার বাপ মার কাছে ফিরে যাও, আমার কোনো শিকায়েত নেই। আহলিয়া বলেছিল, আমি আমার আল্লাহর দরবারে কোন চেহারা কোন মুখটা দেখাবো? মার হিমা কি বলেছেন, ও আমার আদরের স্বামী গো, এত বছর আপনার সঙ্গে ছিলাম, আপনাকে মুহাব্বত করেছি, আপনি আমাকে কত মুহাব্বত করেছেন, আমার দুঃখে যন্ত্রণায় পাশে ছিলেন, এখন আপনার বিপদ, আপনার সমস্যা, আমি আপনার সমস্যায় আপনাকে ফিরে যদি চলে যাই ময়দানে মাহশারে, আমার আল্লাহ বলবেন, তুমি তোমার স্বামীর সঙ্গে কি ব্যবহার করলে? তোমার স্বামীর কঠিন অবস্থা, তুমি কঠিন অবস্থায় তুমি ছেড়ে চলে আসলে, আমি আমার আল্লাহর কাছে ধরা পড়ে যাব। ইতিহাস গাওয়া দেয়, তারিখ খুললে পেয়ে যাবেন, কিতাব খুললে পাবেন, 1 বছর 2 বছর নয়, 18টা বছর নিজের স্বামীর খেদমত করে সারা বিশ্বের মুসলমান আমাদের বাড়ির মা বোনেদের জন্য শিক্ষা দিয়ে গেলেন। স্বামীকে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছেন, কোন স্ত্রী যদি স্বামীকে খুশি রাখতে পারে, স্বামী যদি রাজি থাকে, আল্লাহ বলছেন, আমি রাজি আমার হাবিব
হাবিব রাজি, স্বামী যদি নারাজ হয় আল্লাহ নারাজ, রাসূল নারাজ আমার মা বোনের উপরে। আল্লাহ রাসূল কোন এক সময় বলেছিলেন, আমার সাহাবারা বাড়ির মেয়েদের যদি বলার হতো আমি নবী হুকুম করে যেতাম বাড়ির মহিলাগুলো যেন তারা তাদের স্বামীর পায়ে সাজদা করে, কিন্তু না, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নিচু করা যাবে না, এই জন্য আমি হুকুম দিতে পারছি না। এই বিশ্বের মুসলমান, আমাদের বাড়ির মা বোনেদের জ্ঞান অর্জন করার দরকার। আল্লাহ পাক তাদের কাছে তাদের স্বামীকে আল্লাহ কত বড় নিয়ামত দান করেছেন। সমস্ত স্ত্রী আইয়ুব নবীকে চলে যাওয়ার পরেও একমাত্র মা রহিমা নামক স্ত্রী কিন্তু 18 বছর কষ্ট করার পরেও নবীকে ছেড়ে যায় না। আমার মা বোনেদের শিক্ষা নিতে এত সবর, সারা দিন মানুষের বাড়িতে কাজ করে কিছু পয়সা কিছু খাবার মিলে যাবার পরে দিনের শেষে এসে আহারে নিজের আদরের স্বামী অসুস্থ কুষ্ঠরোগে আক্রান্ত, নবী আইয়ুবের মুখে 2 ফোঁটা পানি দিতেন আর একটু খাবার মুখে খাওয়াতেন। সারা দিন স্বামী রাস্তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে। বলুন তো, একজন নবী, তিনি তো একজন নবী, তাহলে আপনারা আমার উপরে কত কঠিন আযাব শাস্তি আসবে আমাদের সহ্য করতে হবে। হুজুরের নবীর স্ত্রীর আহলিয়ার চুলটা খুব সুন্দর ছিল। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর চুলটাকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই কঠিন সময়ে তিনি যখন উঠতে পারতেন না, বসতে পারতেন না, তিনি নিজের স্ত্রীর আহলিয়ার চুলটাকে ধরে আস্তে আস্তে করে উঠে দাঁড়াতেন, নামাজ আদায় করতেন। এ মুসলমান, একবারও তিনি আল্লাহর দরবারে হাত তুললেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইনিও হাত তুলছেন না। গ্রামের মানুষকে বললেন, আমার সেবা দরকার নাই, আমার কোনো ট্রিটমেন্ট করতে হবে না, আপনারা তো জানেন আমার এই কঠিন অবস্থা আমার আল্লাহ জানেন। আল্লাহ যখন রাজি, আমি আইয়ুব নবী আমিও তাতে রাজি। রোগের ট্রিটমেন্ট করাচ্ছেন। গ্রামের মানুষ আমরা তো বলবো, ভাই তোমাকে নার্সিং নিয়ে যায়, চলো কলকাতায় নিয়ে যায়। উনি বলছেন, না দাঁড়াও, আল্লাহ জানেন তো আমি অসুস্থ। বলছে, হ্যাঁ জানেন, তাহলে আমার দরকার, আল্লাহ যাতে খুশি আমি তাতে রাজি। 18 বছর কষ্ট করলেন, সবর করলেন। কতদিন? এই কতদিন? 18 বছর, 18 ইয়ার্স। 18 দিন 18 মাস নয়। সমস্ত শরীর যখন খেয়ে টুকরো টুকরো করে দিয়েছে, আহারে রিওয়ায়াতের মধ্যে এসেছে শরীরের পোকাগুলো আর খেতে পাচ্ছে না, চলে যাচ্ছে। হুজুর ধরে বলছেন, যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, আমি আল্লাহ যাকে খুশি তাকে রিজিক দান করি। আমি আল্লাহ যাকে রিজিক দেব এত দেব হিসাব করে পাবে না। আমার আল্লাহর একটা স্পেশাল নাম হলো হুয়ার রাজ্জাক, তিনি হলেন সবথেকে বড় রিজিক দাতা। এই পোকা কিড়াসর তোর রিজিকটা আমার আল্লাহ আইয়ুব নবীর শরীরে রেখে দিয়েছে, যাবি না যাবি না, জান ভরে তুই আমার কাছে তোর খাবার খেয়ে নে বলে নিজের শরীরে আবার ছেড়ে দেয়। পোকা খেতে পাচ্ছে না, পালাচ্ছে, পোকাকে ধরে গায়ে চায়, তোর রিজিক আমার শরীরে, যাচ্ছিস কোথায়? এমন একটা সময় আসলো সমস্ত শরীর ঘা, গোশত গলে পড়ে যাচ্ছে, শুধুমাত্র শরীরের একটা অঙ্গ সুস্থ ছিল। কোন অঙ্গটা জানেন আপনারা? জানেন কোন অঙ্গটা সুস্থ ছিল? ও হাজী সাহেব কেন বলছেন? তিনি আমাদের বড় মহব্বতের। আমার ফ্যামিলি, আমি ওনাকে আলাদা চোখে দেখি, কে কিরম চোখে দেখে আমি জানি না, বা আপনারা গ্রামের লোক ওনাকে কি চোখে দেখেন জানি না। আমি ওনাকে খুব মহব্বত করি, ভালোবাসি। কেন? আমার আব্বাজানকে নিয়ে খুব ভালোবাসতেন। এই নীতি আদর্শগুলো আমার বাপের শিক্ষা। হয়তো এখানে অনেকের সঙ্গে এই সম্পর্ক নেই, কিন্তু এই মুরব্বীর সঙ্গে আমার সেই সম্পর্ক আছে, বা ইনার আলা আওলাদের সঙ্গে হয়তো নেই, কিন্তু ইনাকে আমি আলাদা চোখে দেখি। আমার আব্বা হুজুরের শিক্ষা আমাদের, আমরা এখন মুরব্বী হারা, জানেন তো? জানেন তো নাকি? আমরা সবই জানেন। আর আড়খালি এলাকার মানুষ মানে আমাদের ঘরের মানুষ।
আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে সে খবরও চলে আসে, তাই তো নাকি? বা আপনাদের এখানে কি হচ্ছে সে খবরও আমার কাছে যায়। আমাদের ফ্যামিলি এখন মুরব্বী, আর আমাদের কোনো মুরব্বী নেই। আলেস্তায় হুজুর সৈয়দিয়া দরবারের সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী দাদুজানের পর পুরো বট গাছের মতো ছায়া করেছিলেন 9-8 ভাইকে নিয়ে। 8 ভাই 4 বোনকে নিয়ে আমার আব্বাজান পুরো এরকম বট গাছের মতো ছায়া করেছিলেন। প্রত্যেকটার ওস্তাদ হচ্ছেন আমার আব্বাজান। 8টা ভাইয়ের শিক্ষক হচ্ছেন আমার আব্বা। খুব জীবনে কষ্ট করেছেন, মেহনত করেছেন, তাসাউপন্থী মানুষ, নরম দিলের মানুষ। 8টা ছেলেকে মানুষের মতো মানুষ করলেন। দাদুজান অসুস্থ হয়ে গেলেন শেষ বয়সে। পর আল্লাহ করে এক একটা রত্ন তৈরি হলো। আব্বাজানের আগেই চলে গেলেন আরেক মুরব্বী চাচা, 2 নম্বর চাচা চলে গেলেন আল্লামা পীর নিয়ামত হোসেন হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি। তারপর আমার একটা অল্প বয়সী চাচা, ছোট চাচা আল্লামা পীর সৈয়দ কাইসার হোসেন পীর রহমাতুল্লাহ আলাইহি, ঘরের মানুষ বলে ঘরের কথা বলছি, উনিও চলে গেলেন, মুরব্বী চলে গেলেন। এখন আল্লাহ করে মুরব্বী আছে আরেফ বিল্লাহ চাচা, সেজ চাচা আল্লামা পীর সৈয়দ আলমগীর হোসেন সাহেব, বর্তমানে আমাদের সৈয়দ খানদানের সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী বলে আমরা মানি। আমি কমপক্ষে আব্বাজান নিয়ামত চাচা চলে গেলেন, মানে 3 নম্বর চাচা সেজ। তারপর আর একটা মুরব্বী চাচা আছে, এই হুমায়ুপুর মাদ্রাসায় দীর্ঘদিন সার্ভিস করেছে 24 পরগনা, আল্লামা পীর মুফতি আলহাজ সৈয়দ আলমগীর হোসেন সাহেব। 4র্থ নম্বর মুরব্বী চলে গেলেন। আপনার আছেন এখন ইনারা মুরব্বী আমাদের সব। তারপর আমার চাচাজান হুজুর, আপনাদের এখানে তো সব সময় আসেন। আর একজন চাচা আছে একটু অসুস্থ, ইমামতি করেন, হয়ে গেল তো নেই। আর একটা চাচা, ছোট চাচা। আমাদের বংশের 3 জন আওলাদকে আমরা হারিয়ে ফেলি, যার 6টা মুরব্বী আছে। দোয়া করবেন আল্লাহ তাদের সকলে হায়াতে তাইয়্যিবা দান করেন, সকলে বলুন আমিন। তাদের আল আওলাদ আমরা 10-15 জন আছি এইসব লাইনে সিলসিলার খেদমতে আছি, দোয়া করবেন আল্লাহ কবুল করেন। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, আদব আলাদা জিনিস, এই অর্থ দিয়ে পাওয়া যায় না, এটা অর্থ দিয়ে পাওয়া যায়, এটা ফ্যামিলিগত শিক্ষা। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অঙ্গ সুস্থ ছিল, বলতে পারবেন কোনটা? কোনটা? বারহা, শুধুমাত্র জিহ্বাটা সুস্থ ছিল, বাকি সব। কিন্তু কখন তিনি দোয়া চাইছেন? দোয়া তিনি চাইলেন না আল্লাহ আমার শরীরটা সুস্থ করে দেন বলে দোয়া চাইলেন না। কেন না? আমি আইয়ুব নবী যখন অসুস্থ, আমার আল্লাহ জানেন আমি অসুস্থ থাকাটা যদি আল্লাহর পছন্দ হয়, আমি আইয়ুব নবী সারা জীবন অসুস্থ থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ বলেন। জানেন কি বিমার হওয়াটা একটা নিয়ামত? আমরা বিমার হলে তো চমকে যাই, অস্থির হয়ে যায়। না, আল্লাহ যাকে ভালোবাসেন তারই বিমার দেন, তার মানে এর পিছনে কিছু ভালো অপেক্ষা করছে, কিছু নিয়ামত সুসংবাদ আপনার অপেক্ষা করছে। এ মুসলমান, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই কথা বলতেন, এই সুযোগ আর কবে পাবো, এই নসিব কার হবে? না না না, আমি কত ভাগ্যবান, আল্লাহ পাক আইয়ুব নবীর কত সম্মান দান করেছেন। কেননা সকালবেলা ফেরেশতা খবর নাই, সন্ধ্যাবেলা খবর নাই, আইয়ুব তুমি কেমন আছো আল্লাহ জানতে চেয়েছে। সকাল সন্ধ্যা যে আইয়ুবের খবর স্বয়ং আল্লাহ নেন। অতএব সুস্থতা হওয়ার দরকার নাই, আমি যদি সুস্থ হয়ে যাই হয়তো আল্লাহ আর আমার খবর নেবে না। কিন্তু হাত তুলে ফেলেছেন কিসের জন্য? আয় আল্লাহ, এত বছর পার হয়ে গেল, 18 বছর পার হয়ে গেল, আমি সুস্থ হবার জন্য দোয়া চাইনি, দোয়া চাইতাম না। আমার অসুস্থ হওয়াটা আমার জন্য নিয়ামত। কেন না? আপনি যাতে রাজি, আমি আইয়ুব নবী তাতে রাজি। আমার স্ত্রীরা চলে গেল, বাচ্চারা চলে গেল, গ্রামবাসী প্রতিবেশী তাড়িয়ে দিল, জঙ্গলে খুপড়িয়াকারে দিন আনে দিন খাই কত কষ্ট মুশাক্কাত করি
যতই কষ্ট আমার হোক না কেন মাওলা গো, আমি যখন আমার জুবানটা নাড়াচাড়া করে আল্লাহ 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 জিকির করি, সারা দিনের কষ্টগুলো আমার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। এ রব্বি আল্লাহ, কিন্তু আমার বড় ভয় হয় মাওলা গো, ওই পোকাগুলো আস্তে আস্তে শরীর থেকে আমার জিহ্বায় কামড় দেওয়া শুরু করেছে। আমি বড় গম্ভীর, আমি বড় চিন্তিত মাওলা। এই জন্য আপনার দরবারে হাত তুলতে বাধ্য হয়েছি। যদি আইয়ুব নবীর জিহ্বাটা কামড়ে নেয়, আমার জুবান থেকে আল্লাহ আল্লাহ জিকির আর হবে না। এ রব্বি আল্লাহ, আমার জিহ্বাটুকু যেন সুস্থ থাকে। সব তো শেষ, জিহ্বাটা যদি অসুস্থ হয়ে যায় আমি তার জিহ্বা নাড়াতে পারবো না। আল্লাহ এই জন্য হাত তুলেছে জিহ্বাটা সুস্থ করে দেবে। আরে আমার আল্লাহ আরশ মোবারক কেঁপে ওঠে, আল্লাহ খুশি হয়ে গেল, রাজি হয়ে গেল। আইয়ুব রে, তুমি তোমার পরীক্ষায় কামিয়াব হয়ে গিয়েছো। ও নবী আইয়ুব, একবার তুমি তোমার পাটা জমিনে একটু আঘাত করো। আল্লাহ খবর দিলেন, জমিনে পাটা ঠোকো, একটু ঠোকো। আল্লাহ, আমি তো নড়তে পারি না, সব খা, চলতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, আপনি বলছেন চাপ দিতে। আমার আল্লাহ বললেন, একবার একটু সামান্য চাপ দাও। আল্লাহ চাপ দিলে কি হবে? আরে খোদার পক্ষ থেকে আওয়াজ এসেছে, তুমি জমিনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন থেকে পরিষ্কার পানি বার হবে। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব নবী, তুমি সঙ্গে সঙ্গে ওই পানিটা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত কমপ্লিট ভালো করে গোসল করে নেবে, একটা অঙ্গ সামান্য যেন খালি না থাকে। আইয়ুব নবীর চোখ দিয়ে এবার টস টস করে পানি পড়ছে। আহারে, 18 বছর এত কষ্ট, এত মেহনত। এ রব্বি আল্লাহ, আপনি বলেছেন জমিনে চাপ দিতে, জমিনে চাপ দিলে পানি বার হবে। আর 18 বছর আমি পিপাসিত, ক্ষুধার্ত। এ রব্বি আল্লাহ, আমি একটু জানতে চাই, 18 বছর যার পায়ের নিচে পানি ছিল, 18 বছর কেন আমাকে তৃষ্ণার্ত রাখলেন, ক্ষুধার্ত রাখলেন? এ রব্বি আল্লাহ, দিনের শেষে কখন আমার আহলিয়া কষ্ট করে মশাক্কাত মেহনত করে গ্রামের মানুষের বাড়ি ঘুরে ঘুরে কিছু খাবার নিয়ে আমাকে খাওয়াবে, দুপোটা জিহ্বায় পানি দেবে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত রাস্তার দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু আপনি বলেছেন আমার কদমের নিচে পানি। আমি আইয়ুব নবী কি অপরাধ করলাম, আমাকে কেন পানি পান করালেন না? আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠল, নবী রে, দুঃখ করো না, কষ্ট করো না। আমি আল্লাহ বলছি না, তুমি সবর করেছো, সবরকারীর সঙ্গে আমি আল্লাহ সর্বদা আছি। ও আমার নবী আইয়ুব, ওটা তো খাবার পানি নয়, এই পানিটা হলো রোগ থেকে শেফা হওয়ার জন্য পানি। তুমি একদম দেরি না করে জমিনে পাটা চাপ দাও, পানি যখন বার হবে সুন্দর করে গোসল করে নাও। গোসল করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার নামের কসম, তোমাকে পূর্বের ন্যায় সুশ্রী সুন্দর শক্তিশালী আগের মতো নবী আইয়ুব আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জমিনে চাপ দিলেন, পানি হুড়হুড় করে বার হচ্ছে। আইয়ুব নবী ভালো করে গোসল করে সুস্থ, আল্লাহ পরিবর্তন করে আগের মতো বানিয়েছেন। খুব ছোট হচ্ছে, একদম বাড়াবো না। দেখছেন সব এসে গেছে, একা আর কেউ আছে? বুঝতেই পারছেন তো, মেশিন গান, স্টেট গান সব পকেটে আছে, কিচ্ছু করার নেই। সঙ্গে সঙ্গে একদম আগের মতো সুস্থ। মূল জায়গাটা বলছে, যখন সুস্থ হয়ে গেছে, আহলিয়া এসে দেখছে আমার স্বামী নেই। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, তাহলে এই জঙ্গল থেকে কোনো চিতা, কোনো নেকড়ে এসে আমার স্বামীকে টেনে নিয়ে গেছে। চোখ ভরা পানি নিয়ে দুটো হাত তুলেছেন, মাওলা গো, আমার কমজোর দুর্বল স্বামী আল্লাহ আমার জন্য বড় নিয়ামত, 18 বছর যা সেবা করেছি মাওলা। এ রব্বি আল্লাহ, আমি বড় কমজোর, বড় দুর্বল, বড় গুনাহগার। আমি আমার স্বামীর হেফাজত করতে পারলাম না। আমার ঘরে তো স্বামী নাই, নিশ্চয় আপনার সৃষ্টি কোন চিতা বাঘ তাকে নিয়ে গেছে। এ রব্বি আল্লাহ, আমি আপনার কাছে কোন মুখটা দেখাবো? আমি হেফাজত করতে পারিনি মাওলা। আমি আমার
আমার স্বামীর হয়তো খেদমত ঠিক করতে পারেনি। এইভাবে চোখ ভরা পানি নিয়ে যখন কাঁদছে, হারে নবী আইয়ুব এসে বলছেন, না না না, তোমার এবং আমার মধ্যখানে ইবলিস শয়তান প্রবেশ করেছিল, এই জন্য তোমাকে আমার থেকে দূরত্ব করাতে চাই। কিন্তু শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এবং আমাকে কবুল করে নিয়েছি। আমি সুস্থ হয়ে গিয়েছি, আমি হলাম তোমার স্বামী নবী আইয়ুব। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কি জিন্দেগি? তাহলে আপনার আমার কত কষ্ট করার দরকার বলুন। আমার বাড়ির মা বোনেদের কত মেহনত করতে, যখন তাদের খুব বোঝা কষ্ট মনে হবে, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আহলিয়ার কথা তাদের সান্ত্বনা দেবে। আমরা যখন খুব ফেড আপ হয়ে যাব, হয়তো 6 মাস বেডে শুয়ে আছি, সহ্য হচ্ছে না, তখন নবী আইয়ুবের কথা মনে করবেন, আর কষ্ট হবে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়েননি আপনারা? এই বলেন, নিজের ভাইয়েরা গিয়ে দড়ি বেঁধে একদম কুমায়, তাহলে নবীরা কষ্ট করেছেন কিনা বলেন? আর আপনি আমি কষ্ট করলে সমস্যা কোথায়? পাত্র ঠিক করে আসুন, পাত্র যেন লড়বড়ে না। আর মদিনাওয়ালার মুহাব্বত অন্তর জায়গা দিই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জানের থেকে, মালের থেকে, বিবি ছেলে বাল বাচ্চা বাপ মা আত্মীয় স্বজন প্রতিবেশী সবার থেকে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে না পারো, আমি রাসূলুল্লাহ বলছি, লা ইউমিনু আহাদুকুম, এখনো তোমরা মুমিন মুসলমান নয়। সব থেকে মুহাব্বত বেশি রাসূলুল্লাহর হবে। হযরত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি ইরাকে, রিওয়ায়াতে এসেছে, উনি বলছেন, আমি একবার হজ পাকে গেলাম। আমি একবার হজ পাকে গেলাম। হজ পাকে গিয়ে দেখছি একটা তরুণ যুবক জওয়ান ছেলে হজের আরকান একটা একটা করে আদায় করছে, কিন্তু সে কিছু তেলাওয়াত করছে না বা দোয়া পড়ছে না, যে একটাই তাসবিহ পড়ছে, একটাই দোয়া, একটাই তেলাওয়াত। কি? নবীর শানে দরুদ পড়ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি একটু পরেশান হয়ে গেলাম যে इसके पीछे राज क्या है, রহস্যটা কি? সাফা মারওয়া সাই করছে একই, হাজরা আসওয়াদে বুসা দিচ্ছে ওই দরুদ, কুরবানি করতে গেছে ওখানে আরাফার ময়দানেও তাই, খানা খাওয়া তওয়াফ করছে দরুদ। আমি তাকে ডেকে বললাম, যুবক, কি রহস্য তোমার একটু বলবে? কি কারণটা তুমি এইভাবে লব্বাইক লব্বাইক বলে যে প্রত্যেকটা দোয়া তালবিয়া এসব কিছু পড়ছো না, তুমি শুধু নবীর শানে দরুদ পড়ছো? তখন বলছে, আপনি কে? মান আনতা, আপনি, আপ কোন है, আপনি কে? বলছে, আনা সুফিয়ান। বলছে, মিন ইরাক, আপনি কি ইরাক থেকে? ইনি বলছেন, নাম, হ্যাঁ। তাহলে আসুন, তাহলে আপনাকে একটু শুনতে হবে এই এর পিছনে রহস্যটা। জীবনে কোনো এক সময় আমার আম্মা তরুণ যুবক জওয়ানটা বলেছিল, হুজুর, ও ইরাকের জমিনের নক্ষত্র, ও ইমাম সুফিয়ান সাউরি, হুজুর, আমার জীবনের মূল্যবান কথাটা আপনি শুনুন। জীবনে একবার আমার আম্মা আমার কাছে আবদার করেছিল, বাবা, আমাকে একবার রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, আমার একবার হজ করার ইচ্ছা হয়। আমি আমার আম্মাকে সঙ্গে করে যখন হজ করার উদ্দেশ্যে বসরা থেকে মক্কা, মক্কা থেকে বসরা হাজার হাজার মাইল দূরত্ব, ইরাকের জমিন থেকে আমি রওনা হয়ে আমি যখন খানায় কাবা পৌঁছে গেলাম, আমি আমার আম্মা জানের খেদমত করে যাচ্ছি আস্তে আস্তে। হঠাৎ করে দেখলাম আমার আম্মা জানের হাত পা চোখ কানগুলো আস্তে আস্তে ফুলে বড় হয়। কষ্ট করে মেহনত করে মাকে কাঁদি করি, বড় মুশাক্কাতের সঙ্গে আস্তে আস্তে করে খানায় কাবা পৌঁছে গেলাম। হুজুর, কি বলবো, আমার আম্মা জানা চলতে পারে না, আম্মা জানের শরীরটা ফুলতে থাকে, আস্তে আস্তে একটা 4 পা বিশিষ্ট পশুর নাই ফুলে যাচ্ছে। আমি আমার আম্মা জানকে আর চিনতে পারি না। আমি বড় পেরেশান হয়ে গেলাম, আমি বড় চিন্তায় পড়ে গেলাম, মাওলা গো, আমি আমার আম্মা জানকে এখন নিয়ে আমি কোথায় যাব?
হজের উদ্দেশ্যেই বার হয়েছে। তরুণ যুবক জওয়ানটা বলছে, কিন্তু খানায় খাওয়া পৌঁছানোর পরে সারা শরীর অঙ্গ সব ভুলে যাচ্ছে। এমন চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেল, আমি নিজেই আমার আম্মার মুখটা দেখতে পাচ্ছি না, এত ভয়ঙ্কর। আমি একটা মুখে সাদা কাপড় চড়িয়ে দিলাম, মনটা বড় খারাপ, বুকটা আমার ফেটে যায়। মনে মনে আল্লাহকে বলি, আল্লাহ গো, আমি আপনার ঘর তাওয়াফ করার জন্য রওনা হয়েছি, হজের আরকানগুলো আদায় করে মদিনার জমিনে মদিনাওয়ালার দরবারে যাব। মা আমার কাছে আশা করেছে, বড় আশা নিয়ে এলাম। এ বলে আমি মাথা নিচু করে চিন্তা করি, চোখটা বন্ধ হয়ে গেছে হুজুর। এমন সময় দেখলাম একজন সাদা সফেদ পোশাক পরে, চমকদার চেহারা, বয়স্ক ব্যক্তিত্ব, গলায় রুমাল, কাল ভর্তি দাড়ি সাদা, আস্তে 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 করে মুখটা দেখা যায় না, হাতের উপরে লাঠি ভর দিয়ে আস্তে আস্তে করে কে যেন আমার আম্মা জানের কাছে এসে বসে। খুব পরহেজগার সুফি ব্যক্তিকে দেখলাম, সাদা পোশাক, লাঠির উপর ভর দিয়ে, চেহারাটাকে দেখতে পাইনি, আস্তে আস্তে আমার আম্মাজানের কাছে এসে বসলেন। এত সুন্দর দেখতে আমি আমার জিন্দেগিতে তার পূর্বে এত সুশ্রী সুন্দর চমৎকার চেহারা ওয়ালা এত ভালো মানব আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সুফিয়ান সাউরীকে বর্ণনা করছেন, হুজুর দেখলাম সেই ব্যক্তি নিজের চমকদার লাইট যুক্ত নিজের দস্ত মোবারকটা বার করে আমার আম্মা জানের মুখ থেকে শুরু করে শরীরের দিকে কয়েকবার হাতটা বোলাচ্ছে। আমি সামনে বসে বসে দেখছি, আমি দেখলাম আস্তে আস্তে আমার আম্মা জানের চেহারাটা পরিবর্তন হয়ে আস্তে 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 আগের মতো হয়ে গেছে, এবং আগের থেকে বেশি চমকদার চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, একটু জান ভরে বলেন। এইটা যখন হয়ে গেছে, আমি দেখছি সত্যি তো আমার আম্মাদের চেহারা আগের মতো হয়ে গেল। আর ওই ব্যক্তি যিনি এই রকম করে চলে যাচ্ছেন, আমি তাড়াতাড়ি গিয়ে বললাম, হুজুর আপনি কে, আপনার পরিচয়টা বলুন। আমার কঠিন মুসিবতের সময় আপনি আমার এত বড় সহযোগিতা করলেন, আপনি কে? তিনি বলেছিলেন, ইয়া সাবি, এ বাচ্চা শোনো, আনা নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক, পরোয়া করি না, আল্লাহর কি শান, আপনি তো আমার আম্মার কঠিন অবস্থায় এসেছেন, কারণটা কি? ওই সময় রাসূলুল্লাহ আমাকে কি বলেছিলেন? আমাকে বলেছিলেন, শোনো বাচ্চা, তুমি জানো না তোমার আম্মা জানের কঠিন অবস্থার কথা ফেরেশতাগুলো আমার কাছে পৌঁছে দিয়েছে। যে ফেরেশতাগুলো প্রত্যেকদিন সন্ধ্যা রাত্রিতে তোমার আম্মা জানের তেলাওয়াত করা দরুদ ও সালামটা যে ফেরেশতাগুলো আমার কাছে নিয়মিত পৌঁছে দিত, আজ কয়েকটা দিন হয়ে গেল তোমার আম্মার দরুদ ও সালাম আমি যখন পাচ্ছিলাম না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন করেছিলাম, ও আমার মালায়েকারা জবাব দাও, অমুক জায়গায় অমুক ব্যক্তি সেই মহিলার সালাম কেন আসছে না? ওই ফেরেশতাগুলো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোনো কারণ নাই, বড় দুঃখের খবর আছে, সেই ব্যক্তিত্বটা আপনার মুহাব্বতে সেই মহিলা হজ করার জন্য কাবা শরীফের কাছে গিয়েছে, কিন্তু হঠাৎ কি মুসিবত, চেহারা ফুলে গিয়েছে, পশুর নাই হয়ে গিয়েছে, মাথার কাছে কলিজার টুকরা ছেলে দুঃখিত গমগীন অবস্থায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আম্মা জানের কঠিন অবস্থা শুনে আমি আর সহ্য করতে না পেরে তোমার আম্মা জানের কঠিন বিপদের সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি নিজে এসে হাজির। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের বাসিন্দা, তখন বলছেন, বাবা তুমি তোমার রাসূলের কাছ থেকে কোনো নসিহত নিলে না? তুমি খুশনসিব, ভাগ্যবান যে তোমার মায়ের কঠিন অবস্থায় রাসূলুল্লাহ হেফাজত করেছে, তা তুমি শেষ সময়ে তোমার জীবনে যখন এত বড় সৌভাগ্যবান তোমার নসিবে হলো, একটা নসিহত দিতে পারলে না? বললে, হ্যাঁ হুজুর, নিয়েছি একটা নসিহত। যাক, আর বাড়ালে হবে না, নসিহতটা পরে হবে ইনশাআল্লাহ, কেন অনেক দূরে যাব আমি, আবার একটু ছেলেরা কিছু বলতে হবে, বুঝলেন?
একটা নসিহত করেছিল সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, ওই যুবক ছেলেটা বলবে যা কোটা আল্লাহ যদি পরের দিন আশায় আশপাশে আসি ওই দিন হবে ইনশাল্লাহ। আসেন একটু সালাম পড়বো, তারপর একটু দোয়া নেব, বিদায় নেব। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, সকলে দাঁড়িয়ে জানি ইয়া নবী সালাম